মানে আমাদেরকে অ্যাক্টিং করাইছে যে তুই হচ্ছিস যে ডেলিভারি ম্যান আর ও হচ্ছে একটা বাসায় যাবি পিজ্জা ডেলিভারি দেওয়ার সময় ও পেন্টি ব্রা পইরা বসে থাকবো তুই দেখা যা থাবড় দেয়া বলবি সবাই ছিল সবাই ভাই সবাই ছিল নামগুলো বলেন আপনার ভয় পান কেন নামগুলো আমার ওরকম মনে নেই কি মনে নাই তোর বন্ধুদের নাম মনে নেই তোর ওরাই বলে আচ্ছা আচ্ছা ওরা বলবে কেন কেন নিজে বাস্তব যেহেতু ক্যাম্পাসে আসছো দীর্ঘদিন হয়েছে যদি বাস্তব আমার নাম বলে জানো কি ভাই জানেন ডিপার্টমেন্টে তো ভাই আমাদের জিনিস চলে আমি তো আমার ওই দিন জেগে ছিল তাদের নামগুলো বলো আমরা 100 বছর পার কিরা নাম কি কিরা কথা বল তামিম ওই সাব্বিররা মনে কথাবার্তা কি বলছে কে জান আজকে তো জুনিয়ররা মনে রিপোর্ট করে দিছে সাব্বির আর শাহান অনেক অনেক জানাজানি হয়েছে শুনলাম হ্যাঁ সবাই এখন ইয়াতে আছে লাইভে আছে তোর ফোন স্পিকারে ভাই এই মূল ভূতা ঠিক আছে তুমি বলো তা মাস্টারমাইন্ড আমি কেন মাস্টারমাইন্ড অবশ্যই প্রমাণ করে দিলাম আর সাবির ভাই তো আসলো আর কিছু বলা লাগে তুই হচ্ছে তোর বন্ধুদের নাম জানিস না ওদের হচ্ছে নাম শিখাস হ্যাঁ দুদিনে তো নাম মুখস্থ হয়ে যাবে তুমি একটা মুখস্থ করো মেমোরাইজ করে নামগুলো বলো তুই নাম শিখাস নাটক করো নাটক করো একটু বসতে দাও আমি দিয়ে যাই এগুলো রাস্তা হবে কবিতাটা পাঠ করেছে তিনটা কবিতা পাঠ করেছে ভাই ওটা যদি আপনারা শুনে নিমান থাকবে না ভাই আমাদের থেকে একটা আচ্ছা রেকর্ড বয় কি না মিজান ভাই উনি হয়তো শিবিরে একটা পদে আমাকে বলছে শফিল আমাদের ভিতরে আমরা সবাই মেসে থাকে তাহলে তোমাদেরকে কোন ওনাদের ব্যাচের বলছে যে হচ্ছে আমরা জানি না ভাই আমরা বলি একসাথে ছিল মেসে থাকে তাই জি ভাই ওনাদের ব্যাচমেট আমাদেরকে ম্যানার শিখাতে তাতে বলে চাপ দেয় স্যাররা গতকালকে মেসেজ আমাদেরকে নেওয়া হয়েছিল তখন উনি ছিল ওনাদের সাথে কে বলছে সেটা কে বলছে জানো শফিউল ফিনান্স ব্যাংকিং জি স্যাররা বলে সবাই ফিনান্স ব্যাংকিং আমরা যে সবাই ঠিক কথা বলে ম্যানার বলে লিস্টের মধ্যে আমাকে সিআর বানানো হয়েছে আমার ভোটে আমাদের ফ্রেন্ডরা আমাকে সিআর আমরা ওরা সিআর বানাইছি প্রথম কিন্তু আমাকে সে বুঝ দেয় যে তুই বুঝে যে তোরে সিআর কি তুই এমনি হইছিস ক্যাম্পাস থেকে তোরে সিআর বানাইছি আমরা কিন্তু ভোট দেব আমাদের কথা কিন্তু শুনতে হবে তোরে সিআর বানাইছি ঠিকই সিআর থেকে কিন্তু নামাইতে সময় হবে না কিন্তু আমার সিআর কিন্তু আমাদের ফ্রেন্ড আমাকে ভোট দিয়ে বানাইছে এটা করছে আসলে কিন্তু যেমন আমাদের একটা ছোট ভাই ছিল হামজা ওর মানে ওরে মানে কি সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল দেখা হয়ে বলে যে তোমার মন খারাপ কেন এরকম ওই কারণে ওরে আমি এখানে যখন আসছিল তখন ওরা আমি আলাদা করে রেখে দিছি ওর নিজে থেকে শুনতে পারেন ওর সাথে আমরা খারাপ কোনো বিহেভ করছি কিনা আমার এমনি একটা মানে সমস্যা ছিল যে আমার ফ্রেন্ডের বাবা মারা গেছে আমি এটা নিয়ে অনেক ডিপ্রেস ছিলাম তখন আমি মানে সে আমাকে আমরা তখন যে তাদেরকে দুইজনকে ডাকছিল রাকিব আর হচ্ছে সাইমকে তখন আমাকে মাঝখান থেকে আমাদের দুইজনকে আবার ডাকছে এখানে তো স্বামী মারছে আমাকে ডাকে আমি দেখছি মন টন খারাপ তখন আমাকে ডেকে বলে যে তোমার মন টন খারাপ করে ভাই এমনি করে বলছে তুমি কি আবার তুই তোর মন খারাপ কেন তারপর আমাকে বলে যে 5 রকম 80 দিতে আমি কেন 5 রকম আমি নিজে জোর করে কেন 80 দিতে যাবো কেন খারাপ কি কারণে তাদের উপর কোনো রাগ আছে কিনা সেটা আবার জিজ্ঞেস করে তাদের উপর রাগ তার এটা প্রকাশ্যে বলা যায় না কোনো কিছু 5 রকমের হাসি 5 রকমের নাম সহ ওরে হচ্ছে বলো যে হাসির কি হচ্ছে কোন ধরনের নাম হয় বা হচ্ছে হাসির কি কোন ধরনের ভেরিয়েশন হয় কিনা তুমি ভাই ও যাতে হাসতে ওর মনটা খারাপ ওর থেকে প্রথমে শুনে নেওয়া হয়েছিল যে কি মানে তোমার মন খারাপ বলে আসবে কি হাসির কি হচ্ছে প্রকারভেদ হয় কিনা বা 5 রকমের হাসি হয় কিনা যেই 5 রকম দিতে বলছে সে এটা বলে দেয় আচ্ছা আপনাদের একটু পরিচয়টা দেন তিনজনের আমি সঞ্চয় লয়াল লাইন ম্যানেজমেন্ট সেশন 2022-23 আপনারটা 34 আমি শিহান 22-23 সেশন ফাইনান্স আমি সাব্বির ফাইনান্স 22-23 তোমরা হচ্ছে কিভাবে দেখতেছো যে এটা সত্য নাকি মিথ্যা যার ব্যাপারে যে এলিগেশন আছে ওইটাই বলেন নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ তার মানে হচ্ছে তুমি এটা কনফেস করতেছো দিছে শিয়ান ভাই কোথায় এটা হতে হবে মিয়া খলিফা আমরা অনেকে ছিল কারা কারা যাচ্ছে অনেকে ছিল সবাই মিলে কোন রুমে ডাকছিল ওটা হচ্ছে হাদিয়ান সাদিমেসের মধ্যে ডাকছে আমাদেরকে ওটা হচ্ছে আমাদের ইমিডিয়েট ভাই শফিউল্লাহ ভাইয়ের মেস আর নাম কয়েকজন নাম বলেন ওইখানে ছিল শফিউল্লাহ
তরিকুল ভাই, মুকুল ভাই, সাব্বির ভাই, ডিপার্টমেন্টের নাম জানো? সব ফিনান্সের ব্যাংকিং 22-23 ওদেরই। হ্যাঁ, তারপর হচ্ছে শিয়ান ভাই, কান্ত বউয়া ভাই হচ্ছে উনি একটু বেশি করে। আমরা যদি আর সোহাইব ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু হয়েছে নাকি ক্যাম্পাসে? জি ভাই। ক্যাম্পাসে কিছু হয়েছে? জি ভাই, কিছু হয়নি। তুমি কোথায় আছো এখন ভাই? আমি মেসে আছি ভাই। আচ্ছা, তোমরা কি তোমাদের কাছে ক্যাম্পাসে ডাকছিল? জি ভাই। ও, ওই নাকি কিছু হয়েছে? আমি ঠিক জানি না ভাই। তুমি গেছিলে আজকে? আমি মেসে চলে গেছিলাম ভাই। আচ্ছা, তুমি নাকি অসুস্থ, আমার শিয়া বললো। জি ভাই, অসুস্থ, গলা ব্যথা, জ্বর, সর্দি। তার শরীরের কি অবস্থা এখন? একটু সুস্থ হয়েছি ভাই। পুরোপুরি সুস্থ নাকি ডাক্তার দেখাই যাবে? ডাক্তার দেখাইছি ভাই, ওষুধ নিয়ে আসছি। ওষুধ আনছো? জি ভাই। সরকারি হাসপাতাল থেকে ওষুধ আনছো? হ্যাঁ ভাই। আচ্ছা, আগের দিন ওইসব ভাবে কথা বলছিল, রাগ করছো নাকি এসব বিষয় নিয়ে? না ভাই, একটু ভয় পাইছিলাম। আরে পাগল, ভয় না। শোনো, কথা হচ্ছে কি, মানে আমাদের এক দুটা সিনিয়ররা, তুমি তার সাথে যখন কথা বলছো, তুমি একটু মানে সালাম বা একটু ভালোভাবে কথা বলো না, বুঝছো? এখন আমি যেটুকু জানলাম যে তোমরা সেভাবে কথা বলো, তোমার প্যাটার্নটা হচ্ছে এরকম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা তোমার কোথায় কথা বললাম ওকে আমি। এখন কি তোমার ভয় গেছে? ভাই যেভাবে ডাকছিলেন, ভয় তো পাওয়ারই কথা ভাই। তা ভয় কি এখন গেছে? না ভাই, এখনো ভয় যায়নি। কেন? তোমার খোঁজ খবর ভয় দেয় না কেন? ভাই একা রাখছিলেন, মানে কোনো ফ্রেন্ড নিয়ে যাইতে বলেন নাই, আবার শহরে ফির 3টা ভাইয়ের সাথে দেখা করতে বলছিলেন, এগুলা নিয়ে একটু ভয় ছিলাম ভাই। তা এখন কি ঠিক হয়েছো তাই বলো? এখন এটা তোমার কাছে দেখা করা লাগবে না, জাস্ট তুমি তোমার অ্যাপ্রোচটা ঠিক রেখো, বুঝছো? ভাইয়ের সাথে এখন কথা বলবা, একটা সালাম দিবা, পরে কেমন আছে কি অবস্থা এটা শুনবা, ঠিক আছে? জি ভাই। এখন তোমাদের ক্যাম্পাসে কাকে কাকে ডাকছিল আজকে? আমার অন্য ফ্রেন্ডকে ডাকছিল। ও, মানে তোমাদের 15 ব্যাচের সবাইকে ডাকিনি? না, আমি একটু অসুস্থ তো, মেসে ছিলাম, বাকি যারা ছিল ওদেরকে ডাকছে। তোমার কোনো ভাই দেখতে যায় নাই ক্যাম্পাসে? না ভাই। আচ্ছা, শোনো, তুমি আর ভয় পাও না, কোনো বিষয় না ভাবা দরকার না, তুমি শুধু ডাক দেবো না, আমি সবাইকে বলে দিছি, বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের ক্যাম্পাসে কি জুনিয়রদের মানে সিনিয়র জুনিয়রদের কোনো সমস্যা হয়েছে? জানো কিছু এমন? না ভাই। তোমাদের ব্যাচমেটটা একটা মেসেজ দাও তো, দেখো তো ওরা কোথায় আছে এখন ক্যাম্পাসে, আমাকে জানাও তো যে কোনো সমস্যা হয়েছে কিনা, বুঝছো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো ভাই। হ্যাঁ বলো। মানে আমার ফ্রেন্ডকে নিয়ে কি আপনার ওখানে যাওয়া লাগবে নাকি? আরে বাবা না, কাউকে নিয়ে যাওয়া লাগবে না, আমি কথা বলতেছো না, আমি তোমার সঙ্গে বলছি, কাউকে নিয়ে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট তোমার বলছি তুমি তোমার ফ্রেন্ডের একটা ফোন দাও, ফোন দিয়ে শোনো যে ওরা, আমি যতটুকু জানলাম ক্যাম্পাসে না এখানে ঝামেলা হয়েছে, একটা ফোন দিয়ে শোনো ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে কিনা, ঠিক আছে? ঠিক আছে ভাই। তুমি আমাকে কথা শিখাই দিচ্ছে আমার সাথে কথা বলার সময়? না ভাই। এখন কই আছো তুমি? আমি মেসে আছি। আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে থাকো। আর শরীরের অবস্থা কি মেলা খারাপ? শরীর খারাপ হয় তাহলে কুষ্টি আসে, ডাক্তার দেখা যাওয়া, কুষ্টি আসে, আমার চিনা পরিচিত আছে, সে ডাক্তার দেখাইছো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। আর তুমি কি ভয় পাইছো? আগে ক্লিয়ারলি বলো, ওর বিষয়টা তুমি ভয় পাইছো তাই বলো। জি ভাই, ভয় পাইছি। আচ্ছা, এখন তো ভয় কাটছে, তোমার ভাই তোমার সাথে কথা বলার পর ভয় কি কাটছে? বুঝি নাই ভাই। বলছি তোমার ভাই যে তোমার সাথে কথা বলতেছে বড় ভাই হিসাবে, এখন কি ভয়টা কাটছে তাই বলো। না ভাই। আরে বাবা, এত ভয় পাওয়ার কি? আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে, পরে কথা হবে। না। আল্লাহ হাফেজ। কাটো।